I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. Instead of that, so many big projects are also coming up. 5 ও 6 ফেব্রুয়ারি কলকাতায় দুদিন ধরে চলল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ বিদেশের শিল্পপতি থেকে উদ্যোগপতিরা অংশ নিয়েছিলেন তাতে। এই সম্মেলনে রাজ্যে 4,40,595 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব মিলল। বিভিন্ন জেলায় জেলায় শিল্প গড়তে বিভিন্ন সংস্থা রাজ্যের সাথে চুক্তি করলেন। তাতে হতাশ একদা বাংলা বিহার ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ। কোনো বড় শিল্প সংস্থা আগ্রহ দেখায়নি মুর্শিদাবাদের শিল্প গড়তে, যার জেরে হতাশ মুর্শিদাবাদের বাসিন্দারা। এই নিয়ে জেলার মানুষ কি বললেন? যা হয় সেগুলো সমস্তই কলকাতায় বা কলকাতার আশেপাশে, তারপরে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে সম্পূর্ণ উত্তরবঙ্গ সেটা অবহেলিতই থাকে। অথচ দেখা যায় যে শ্রমিকদের 70%-এর ওপরে সরবরাহ করে মুর্শিদাবাদ। এটা নিয়ে খুব ভাবনা চিন্তা করা দরকার যে এই যে জেলাগুলোর আগে একটা পিছিয়ে পড়া তকমা লেগে যাচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে এক এক সময় এক এক জায়গায় উদ্বোধন হয়। যেমন শিল্প তালুক আমাদের এই বহরমপুরেই হয়েছে। শিল্প তালুকে এখন বাণিজ্য বলতে হচ্ছে রিয়েল এস্টেটের বাণিজ্য। আসলে পরিকাঠামোর উগত উন্নয়ন হবে এরকম কিছু শিল্পের প্রসার আমরা দেখছি না। আমরা মুর্শিদাবাদবাসী হিসেবে খুবই হতাশ। 2008 সালে মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া রেজিনগরে শিল্প তালুক গড়ে উঠেছিল। তবে 17 বছরেও সেখানে হলো না কোনো শিল্প। তা নিয়ে হতাশা প্রকাশ করছেন রেজিনগরের বাসিন্দা। আমরা মুর্শিদাবাদবাসী অনেক আশা নিয়েছিলাম যে এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং এলাকার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে বিষয়ে, এবং আমরা দেখেছি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রেজিনগর শিল্প তালুক নিয়ে, কিন্তু এখনও সেভাবে হয়তো শিল্প গড়ে উঠছে না। সে রেজিনগর যে শিল্প তালুক, সেই শিল্প তালুকের নামে কোনো কিছুই উঠল না। তাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যেহেতু পাড়া গ্রামের মানুষ, এখানে প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা পেটের দায়ে দেশ দেশান্তরে তারা খেটে বেড়াচ্ছে। তাই রেজিনগরের শিল্প তালুকে যদি কুটির শিল্প থেকে শুরু করে এইমস হাসপাতাল থেকে শুরু করে ছোট ছোট যে কারখানা যদি করে, তাহলে আমাদের বেকার যুবক যুবতীরা সেই শিল্প তালুকে কাজ পাবে। মুর্শিদাবাদে শিল্পের প্রস্তাব না মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতরো। কংগ্রেস এই নিয়ে তৃণমূলকে কটাক্ষে বিঁধছেন। এই সম্মেলনের আগে এসেই তো বলে দিয়েছেন যে চায়ের দোকান করতে হবে, বেশি রোজগার। চা একটা শিল্প হয়ে গেছে এখন, পকোড়া শিল্প, চাপ শিল্প, চপমুড়ি শিল্প। উনি মুর্শিদাবাদের মানুষকে এইভাবেই দেখেন। মুর্শিদাবাদের শিল্প নেই, শিল্প তালুক আছে। তালুকে গরু চড়ে, ছাগল চড়ে, আর কোথাও কোথাও হোটেল হয়, বাকি কিছু নেই। শিল্পের ধোঁয়া চিমনি দিয়ে ওঠে না। গোটা বাংলায় শিল্প সর্বনাশ হয়ে গেছে। শিল্পের গল্প হতে পারে, মানুষকে ধাপ্পা দেওয়া যেতে পারে, লক্ষ লক্ষ কোটি টাকার গল্প শোনানো যেতে পারে, কিন্তু বাস্তবে লক্ষ লক্ষ কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ করে তাদেরকে 5 স্টারে রেখে, তাদের এন্টারটেনমেন্ট করে, তাদের সমস্ত রকম ফুর্তির ব্যবস্থা করে তাদেরকে তাদের কৌলিন্য নেওয়ার চেষ্টা করে, যাতে তাদের দয়ায় কিছু ইলেকটোরাল বন্ড পাওয়া যায়, বাকি কিছু নয়। শিল্প বাণিজ্য সম্মেলন নামে ধোঁকাবাজি হচ্ছে গোটা বাংলায় 12 বছর ধরে। মুর্শিদাবাদের শিল্পের প্রস্তাব নিয়ে বাম কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করছে বিজেপি। বিশ্ব বাণিজ্য সম্মেলনের নামে প্রতিবার আমার এই বাংলায় যে নাটক হয়, বলা যেতে পারে মৎসব। তো সুতরাং মুর্শিদাবাদ কেন, এর আগে এত বছর ধরে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছে তাতে পশ্চিমবঙ্গ সরকারের যত প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির আমরা কোনো জায়গায় দেখতে পেয়েছি কি? সবটাই নাটক এবং ধাপ্পাবাজি। মুর্শিদাবাদকে সারা জীবন কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল অবহেলার চোখে দেখেছে। এখনো এই দল মুর্শিদাবাদকে অবহেলার চোখেই দেখছে। সুতরাং এটা পুরোটাই নাটক। এই নাটকের
সিদ্ধহস্ত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। যদিও বিরোধীদের মানতে নারাজ তৃণমূল। এদের সম্পর্কে কি বলবো, মানুষ এদিকে ধিক্কার জানায়, এদিকে ধিক্কার জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করেছেন, যার নেতৃত্বের প্রতি আস্থা ভরসা রেখে মানুষ পশ্চিম বাংলায় নবদিগন্তের সূচনা করেছে, পাল্টে দিয়েছে বাংলাকে। সেই বাংলাকে নিজের পায়ে তার উজ্জ্বল মুখ তৈরি করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব মিললেও সেই প্রস্তাব কবে ফলপ্রসূ হয় সেটাই দেখার। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।